কুষ্টিয়া সদর হাসপাতালে র্যাবিস অ্যান্টিভেনাম সহ সব ধরনের টিকার সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের কথা থাকলেও এই হাসপাতালে তা পাচ্ছেন না রোগীরা। অবশ্য কর্তৃপক্ষ বলছে দ্রুত এ সংকট কেটে যাবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আসলে কুষ্টিয়া সদর হাসপাতালে বিনামূল্য সরকারিভাবে যে জলাতঙ্ক এবং সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনাম ভ্যাকসিনের সরবরাহ, সেটি কিন্তু আসলে সংকট দেখা দিয়েছে। আমি এখানে এসে রোগীদের সাথে কথা বলেছি, যারা এই ভ্যাকসিনগুলো নিতে চান তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই ভ্যাকসিন দুটি কিন্তু তাদেরকে বাইরে থেকে, অর্থাৎ বাইরের ফার্মেসি থেকে ক্রয় করতে হচ্ছে এবং এটি কিন্তু আসলে তাদের বাড়তি খরচ হচ্ছে। রোগীরা যেটি বলছেন যে এই যে ভ্যাকসিন গুলো সেগুলো কিন্তু সরকারিভাবেই কিন্তু আসলে সরবরাহ করার কথা, কিন্তু সেটি হচ্ছে না এবং এখন এই ভ্যাকসিন নিতে হলে তাদেরকে তাদের পকেটের টাকা দিয়ে বাইরে থেকে কিনে সেই ভ্যাকসিন গুলো হাসপাতাল থেকে দিতে হচ্ছে। আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জন্য টিকার যে আসলে বরাদ্দ সেটি কিন্তু আছে। আহ, এই সপ্তাহের মধ্যেই আসলে এই সংকট দূর হবে বলে তারা আমাকে জানিয়েছেন। আমি আরবের সাথে কথা বলেছি, আরবও আমাকে জানিয়েছেন যে আসলে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনাম এবং কুকুর বিড়াল এর আঁচড় এবং কামড়ের জন্য জলতন্ত্র নিয়ন্ত্রণে যে র্যাবিক্স ভ্যাকসিন সেটির কিন্তু আসলে বরাদ্দ রয়েছে। দু একদিনের মধ্যেই কিন্তু এই সংকট কেটে যাবে বলে তারা বলছেন। আমি রোগীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে বর্ষা মৌসুম চলমান, এই বর্ষা মৌসুমে কিন্তু আসলে সাপে কাটা রোগীর আসলে ব্যাপক সংখ্যা বাড়ছে এবং এই ভ্যাকসিন না থাকার কারণে কিন্তু আসলে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। রোগীরা যেটি বলছেন যে অতি দ্রুত এই ভ্যাকসিন দুটির সরবরাহ স্বাভাবিক করলে জনমনের এই আতঙ্ক দূর হবে। তো এই ছিল কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে র্যাবিক ভ্যাকসিন এবং জলাতঙ্কের টিকা নিয়ে আমার থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।